আচ্ছা যাই হোক, তো আমরা আগের ভিডিওতে যে কোডটা দেখলাম সেটা হচ্ছে এটা, রাইট? তো আমরা আজকে নতুন একটা জিনিস করব, ঠিক আছে? ধরেন আমি কোডটা মুছে দিলাম, হ্যাঁ, আমি এখানে একটা ফাংশন, রাইট? ফাংশন লিখলাম ধরেন সাম, একই জিনিস লিখলাম, ওকে? সাম, ওকে। এইখানে আমি ধরেন কি করলাম, এখানে ভেরিয়েবল পাঠাইলাম, সাপোজ মনে করেন a, রাইট? a is equal to সাপোজ 4। আমি এখন b is equal to সাপোজ দিলাম 5, রাইট? এখন আমি লিখলাম যে c is equal to a plus b, রাইট? a plus b ভেরিয়েবল, ওকে? আমি কি করতে চাইতেছি, আমি চাচ্ছি যে এই ফাংশনটা কল করবে কিন্তু ইকো হবে এটা, হ্যাঁ? আমি এইটাকে রিটার্ন করে দিই, রিটার্ন কি ভেরিয়েবল c কে রিটার্ন করে দিলাম। c কে কেন রিটার্ন করব প্রশ্ন আসতে পারে, যে ভাই আপনি a কে রিটার্ন করলেন না, b কে রিটার্ন করলেন না, আপনি c কে রিটার্ন করলেন। c কে রিটার্ন করলাম এই কারণে যে আমি তো আমার এখানে এটা কি জন্য ইউজ করতেছি, যোগের ক্ষেত্রে যোগ করতেছি দুইটা, আমার ফলাফল হচ্ছে এটা। তো এইটা ফলাফলটা যখন আমি এটাকে রিটার্ন করব, তখন এটাকে যখন আমি কল করব তখন মূলত কি হবে, যোগটা দেখা যাবে। তো দেখেন, চলুন দেখি আসলে সম্ভব কিনা। সাম, হ্যাঁ, এটাকে রান করলাম, আলটিমেটলি রান হবে না, কিন্তু দেখবেন রান হয় না কেন, ইকো করে নিন, রাইট? ফাংশন কিন্তু রিটার্ন হয়, রাইট? এটা ইকো করতে হয়, দেখছেন? যোগ 9 বের হয়েছে, 9, রাইট? 9 বের হয়েছে। তো এইটাকে রিটার্ন করব আমরা, রিটার্ন করব ওই জিনিসটাকে যেটা আমার ফাংশনের প্রয়োজন, রাইট? এই ফাংশনটার প্রয়োজন এটা। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো এইখানে আসলে এটা ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করে দিলাম, কিন্তু আমি চাচ্ছি যে এই যে ভ্যালুগুলা এইগুলা চেঞ্জ করতে, এটা কি সম্ভব ভাইয়া? তো এটা সম্ভব, ঠিক আছে? এটা আপনি করতে পারেন। এটার জন্য কি করতে হবে, ওই যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে কোনো ভ্যালু সেট করা যাবে না, রাইট? কারণ এইখানে ডিফল্ট যদি ভ্যালুটা আমি যেহেতু সেটই করে দিয়েছি, এইখানে সে কোনো প্যারামিটার সে নেবে না। চলেন আমরা করি, ঠিক আছে? এখানে n এ, ঠিক আছে, ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে ধরেন দিলাম না, হ্যাঁ, ভ্যালু দিলাম না। এখন আমি a আর b এর যে আর্গুমেন্ট সেটা পাঠাইলাম, ধরেন এখানে দুটো জিনিস পাঠাইলাম, সেটা হচ্ছে ধরেন 3, রাইট? সো যোগ করি, কি যোগ হইছে? হয় না, কিন্তু এই দুইটাই যোগ দেখাইছে। কেন দেখাইছে? কারণ এর ডিফল্ট জিনিসটা ফাংশনের ভিতরে এটাই। আমরা কি করব, আমরা আমাদের যে কন্ডিশন, আমরা চাইতেছি আমি ডাইনামিকলি এখানে চেঞ্জ করব, এটা এখানে চেঞ্জ হবে। আমরা এখানে কি করব, এটা বাদ করে দেব, উঠিয়ে দেব, ঠিক আছে? এইখানে ডিফল্ট ভ্যালু সেট করে দেব, ওকে? ধরেন 4, আরেকটা হচ্ছে কি 5, রাইট? 5, ওকে, ওকে, ডান। তো এখন আমি চাইছি যে এটা দিলাম না, এটা দেওয়ার দরকার নাই, যেটা 9 হবে, হ্যাঁ, যোগফল। আলটিমেটলি কত, 4 আছে, 5 আছে, 4 কোনটা, এটা হচ্ছে 4 হবে, এটা তো 5 হবে, বিলে অ্যাসাইন হবে, অ্যাসাইন হয়ে সেটা যোগ হবে, যোগে সেটা রিটার্ন করবে, এখানে রিটার্ন করলে সেটা ইকো হবে, ইকো হয়ে এক্সিকিউট হবে, রাইট? 9, দেখেন এখন যখন আমি এখানে 3 বসাইলাম, যখন আমি রিটার্ন করলাম, দেখেন 6, অলরেডি কত আসছে, 6। তার মানে আমি যদি ডাইনামিকলি কিছু করতে চাই আর্গুমেন্ট দিয়ে, আমি এরকম করতে পারি, ঠিক আছে? তো এটা সম্ভব। তো আপনি চাইছেন ভাইয়া আমি অনেকগুলা কাজ করতে চাইতেছি, যতগুলো আসুক আমি এটা কি করব, যোগ করব, হ্যাঁ, মানে অনেকগুলো আমি এখানে আর অনেকগুলা সংখ্যা দিতে চাইতেছি, যে এখানে এইভাবে সংখ্যা থাকবে, হ্যাঁ, এইগুলো আমি যতই দেই আমি সবগুলো যোগ করতে পারবো, ঠিক আছে? এই ক্ষেত্রে কি করবো, এই ক্ষেত্রে আমরা কি সেটা করতে পারবো? পারবো, তবে কিছু একটা কাজ করতে হবে। এখানে মূলত এটা মেথডের সাথে পরিচিত হবো, মেথড বলবো না, কিন্তু একটা সিস্টেমের সাথে বা ফাংশনের সাথে পরিচিত হবো, সেটা দিয়ে সম্ভব। তো আমি যদি এখানে 3টা দিই, দেখেন নেবে না, কেন নিচ্ছে না 4 কে? কারণ প্রথম দুইটা ভেরিয়েবল এই দুইটাতে অ্যাসাইন হচ্ছে, হইয়া এই দুইটা কি হচ্ছে, যোগ হইয়া এটা দিয়ে রিটার্ন হচ্ছে, আর এই রিটার্নটা এখানে এক্সিকিউট হচ্ছে, এইটা এক্সিকিউট হচ্ছে, রাইট? পরবর্তীতে আমরা দেখব যে আনলিমিটেড আর্গুমেন্ট একটা প্যারামিটারের মধ্যে আনলিমিটেড আর্গুমেন্ট কিভাবে পাস করা যায় এবং সেটাকে ক্যালকুলেট করা যায়, হ্যাঁ, সেটা আমরা দেখব। ওকে, টেক কেয়ার গাইস, বাই বাই।